আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এক্সাম অরবিট ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ যে 50টি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে সময় না নষ্ট করে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? 1947, 50, 48 না 56? সঠিক উত্তর হলো 1947। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কোনটি? সঠিক উত্তর কলকাতা। পরের প্রশ্ন, শিশুর বুদ্ধিবৃদ্ধি বিকাশের সঙ্গে সম্পর্কিত মনোবিজ্ঞানী যা পিয়াজে, যেটাকে বলা হয় জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব। পরের প্রশ্ন, এর পরের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোস। চলুন পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো গঙ্গা। তারপরের প্রশ্ন হলো লার্নিং বাই ডুইং তত্ত্বটি কার? এই তত্ত্বটি হলো জন ডিউয়ের। এরপরের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি। চলুন তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। অপশনের মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান হলো সুন্দরবন। চলুন তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিশুর ভাষা বিকাশের সবচেয়ে দ্রুত হয়? শিশুর ভাষা বিকাশ সবচেয়ে দ্রুত হয় 0 থেকে 6 বছর বয়সে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর ছৌ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। শিশুর ভুলকে শিক্ষা মনোবিজ্ঞানে কি বলা হয়? সঠিক উত্তর শেখার ধাপ। পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলা কোনটি? সঠিক উত্তর গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের বিখ্যাত পাহাড়ি শহর কোনটি? সঠিক উত্তর হলো দার্জিলিং। ভারতের জাতীয় পতাকার মাঝখানে কি চিহ্ন থাকে? সঠিক উত্তর হলো অশোক চক্র। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হলো রাজেন্দ্র প্রসাদ। ভারতের জাতীয় প্রতীক কোনটি? সঠিক উত্তর হলো অশোক স্তম্ভ। পশ্চিমবঙ্গের বিখ্যাত সমুদ্র সৈকত কোনটি? সঠিক উত্তর হলো দীঘা। ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29শে আগস্ট। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? এটি 28শে ফেব্রুয়ারি দিনটিতে পালন করা হয়। বাকি প্রশ্নগুলো পাওয়ার জন্য কমেন্ট সেকশনে পার্ট 2 কমেন্ট করুন এবং আমরা পার্ট 2 অতি শীঘ্রই নিয়ে আসব। ধন্যবাদ।